আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? কার জীবন এমন আছে যার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই? প্রত্যেকজন মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে। যাদেরকে দেখলে মনে হয় খুব আরামে আছে, শান্তিতে আছে, তাদের জীবনেও থাকে। আপনার জীবনে ঈশ্বর কত শক্তি দিয়েছেন দেখুন। সব রকম সমস্যা দূর করেছেন, আর পরিস্থিতিকে সামলানোর জন্য উনি শক্তিও আপনাকে দিয়েছেন। আপনাকে মরুভূমির রাস্তা দিয়ে উনি চালাবেন, মারার তিক্ততা দিয়ে চালাবেন। আপনার পরিস্থিতি যদি সমুদ্রের মতো হয়, তার মাঝে দিয়ে উনি আপনাকে বের করে আনবেন। ইসরায়েলিদের জীবনে যেমন করেছেন, একইভাবে আমাদের জীবনেও উনি অলৌকিক কাজ করেন। প্রতিটা দিন আমাদের জীবনে উনি অনেক রকম অলৌকিক কাজ করেছেন। উনি আমাদের পথ দেখিয়েছেন, আশ্চর্য কাজ উনি করেছেন। আজকের দিনে আপনি আপনার জীবনে নিশ্চয় অলৌকিক কাজ দেখবেন। আপনি কখনো ভয় করবেন না। আজকে চলুন আমরা ঈশ্বরের বাক্যর দিকে তাকাই, তখন আপনার মনে আনন্দ আসবে। হিতোপদেশ 29 অধ্যায়টা আমরা খুলব, আর 25 পদে দেখব, যে সদাপ্রভুতে নির্ভর করে সে নিরাপদ থাকে। বলছে যে সদাপ্রভু ঈশ্বরের উপর নির্ভর করে সে নিরাপদ থাকে। ঈশ্বর তাকে তার সঙ্গে নিয়ে রাখেন, এই জন্য তারা নিরাপদে থাকবে। আজকে কি আপনার জীবনে অসুরক্ষিত লাগছে? হয়তো কেউ আপনার বিরুদ্ধে কাজ করছে, আপনার উপর আক্রমণ করতে পারে। আপনি সেটা অনুভব করেন, যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার চারদিকে অনেক শত্রু আছে। এমনকি আপনার পরিবারেও আপনি সুরক্ষিত নয়, চারদিকে অনেক বিপদ আছে। কিন্তু আজকে যদি আপনি ঈশ্বরের উপরে ভরসা রাখেন, তখন ঈশ্বর আপনাকে বলছেন, আমি তোমাকে নিরাপদে রাখবো, সুরক্ষিত স্থানে রাখবো। তোমার কাছে কোনো রকম বিপদ আর কখনো আসবে না, কারণ আমি তোমাকে সবসময় সুরক্ষিত রাখবো। অনেক মানুষের চরিত্র হচ্ছে এমন, তারা নিজের উপর, নিজের শক্তির উপর তারা ভরসা রাখে। এটাকে বলা হয় সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। আমি এই কাজটা করতে পারবো, বা আমার শক্তির দ্বারা এই কাজটা সম্ভব হবে। এরকম যখন আমরা নিজের শক্তির উপর বা অভিজ্ঞতার উপর ভরসা রাখা, এমনটা যাতে আমরা না করি। প্রথম দিকে মনে হতে পারে সব ঠিক, কিন্তু পরে দেখা যাবে এত পরিশ্রম করার পরেও তারা সব ক্ষেত্রে হেরে গেছে। অনেকে ভরসা করে এমন মানুষের উপর যারা উঁচু পদে আছে, নেতা যেমন, নেতাদের উপর তারা ভরসা করে। তারা বলে, আমি একে চিনি, আমি ওকে চিনি, ওর কাছে যাব, ওর কাছে গেলেই আমার এই কাজটা নিশ্চয় হয়ে যাবে। হয়তো আমরা নিজের উপর বা অন্য আরেকজন মানুষের উপর আমরা ভরসা করি। আবার অনেকে আছে যারা টাকার উপর খুব ভরসা করে। আমি অনেক টাকা রোজগার করেছি, আমার কাছে এত ধন সম্পত্তি এখন আছে। তারা টাকা পয়সার উপর ভরসা করে। তারা বলে যে টাকা দিয়ে তারা সব কাজ সম্পন্ন করতে পারবে। যারা নিজের উপর বা নিজের শক্তির উপর বিশ্বাস করে, তারা অনেক রকম কথা বলে। তারা বলে, আমি আমার শক্তি দিয়ে এই কাজটা সম্পূর্ণ করতে পারবো, আমি নিশ্চয় সেটা পারবো। বা তারা বলে, আমার তো জীবনে অনেক অভিজ্ঞতা আছে, আমার ভালো চাকরি আছে, ভালো রোজগার আছে, এর জন্য আমি একদমই সুরক্ষিত আছি। কিন্তু যদি হঠাৎ হার্ট অ্যাটাক চলে আসে, বা যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, চাকরি থেকে আপনাকে বের করে দেয়, এর মানে যে কোনো সময় যা কিছু হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনে সব ভরসা একমাত্র প্রভু যিশুর উপর আমাদের রাখাটা উচিত। যিশুই সব কিছু করতে পারেন। বলুন, ঈশ্বর আমার জন্য সব কিছু। অনেকে জিজ্ঞেস করতে পারে, কার ভরসাতে আপনি এই কাজটা করেছেন? আপনি বলুন, প্রভু যিশুর ভরসাতে করেছি। প্রভু যিশুর উপর যখন আমরা ভরসা রাখি, উনি আমাদেরকে নিরাপদ স্থানে রাখেন, উনি আমাদেরকে সুরক্ষিতভাবে নিজের কাছে রাখেন। অনেক আগে একবার আমি, আমার স্ত্রী, তারপর অন্য সেবকরা একসাথে সিঙ্গাপুরে প্রচার কাজে গিয়েছিলাম। একটা পরিবার ছিল যেখানে তারা সায়েন্টিস্ট ছিল। সেখানের যে মহিলা, সেই বোন আমাদেরকে একদিন নিমন্ত্রণ করে তাদের বাড়িতে ডেকেছিল। তাদের ভালো চাকরি ছিল, উঁচু পদে তারা ছিল, কোনো অভাব তাদের ছিল না। আমরা যখন গেলাম, খুব সুন্দরভাবে আমাদের গ্রহণ করলো, অতিথি সেবা করলো, সুস্বাদু খাবার দিল, আর আমাদেরকে খাওয়ালো। আমি সেই বোনকে জিজ্ঞেস করলাম, আনন্দে আছেন তো? তখন সে আমায় বলল
এখন তো কোনো কাজ নেই। আমি বললাম, আপনার স্বামী তো উঁচু পদে কাজ করে। সে বলল, হ্যাঁ, সে বড় পদে কাজ করত, কিন্তু এখন কাজ নেই। 5 মাস হয়ে গেছে, এখন কোনো রোজগার নেই। তখন আমি বললাম, আপনাদের কাজ নেই, ঘরের ভাড়া দিতে হবে, সন্তানদের সামলাতে হবে। কিভাবে হবে? আপনারা কিভাবে এটা সামলাচ্ছেন? আপনাদের এত খরচা, কিন্তু কোনো রোজগার নেই। হে বোন, তুমি কিভাবে সব সামলাচ্ছ? কিন্তু সে বলল, কোনো বোঝা নেই, কোনো ধরনের সমস্যা নেই, কোনো কষ্ট নেই, আমরা তো অনেক আনন্দের মধ্যে আছি। আমি বললাম, আপনি তো অন্য দেশে আছেন। তখন সে বলল, আমরা কোনো কাজের ভরসায় আসিনি বা কোনো দেশের ভরসায় আসিনি, আমরা এখানে আছি প্রভু ঈশ্বরের উপর ভরসায়। প্রভু যীশু খ্রিস্ট, যিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন। উনি জানেন কিভাবে আমাদের সামলাবেন, কিভাবে খাওয়াবেন। প্রভুর উপর ভরসা এইভাবে আপনারও করতে হবে। এই যে তাদের ভরসা ছিল, তার পরিণামস্বরূপ কি হলো জানেন? তার স্বামী আরো অনেক উঁচু পদে চাকরি পেল, অনেক আশীর্বাদের সহিত এখন তারা আছে। তাদের এখনকার পরিস্থিতি দেখুন, কিভাবে ঈশ্বর তাদেরকে অনেক একটা উঁচু পদে নিয়ে গেছেন, তাদেরকে আগের থেকে অনেক বেশি রোজগার দিয়েছেন, আর তাদেরকে উঁচু স্থানে রেখেছেন। আজকে আপনার ভরসা কিসের উপর? নিজের উপর, নিজের শক্তির উপর, টাকা পয়সার উপর, ক্ষমতার উপর, কিসের উপর আছে? এই জগতের সব জিনিস একদিন শেষ হয়ে যাবে। যদি আপনি প্রভুর আর তার বাক্যর উপর ভরসা রাখেন, তখন ঈশ্বর শেষ দিন পর্যন্ত সামলাবেন। আজকে মন থেকে প্রার্থনা করব, হে পিতা ঈশ্বর, আমরা নিশ্চয় প্রার্থনা করেছি, কিন্তু আমাদের ভরসা আপনার উপরে রাখিনি। আজকে আমাদের সেই ভুলটা আমরা বুঝতে পারলাম, আর আমরা বলবো, প্রভু, আমাদের ভরসা এদিক ওদিক ছিল। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার উপরে ভরসা রাখব। আপনি সব কিছুই দেবেন। হে প্রভু, আমরা নিজেদের ভুলটা স্বীকার করছি। আমরা অন্য সব জিনিসের উপর ভরসা রেখেছি, এই কারণে আমি হেরে গেছি। আজকের থেকে আপনার উপর আমি ভরসা করব। আপনি আমাদেরকে সামলে নেবেন, এই জন্য বিশ্বাস করি। আমাদের জীবনে যত রকম কাজ আছে, সেগুলি আপনি সম্পন্ন করে দেবেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।